দর্শক, আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর্যে সারা দেশে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফেনীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এনজিও সংস্থা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার রাত 12:01 উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার রাত 12:01 উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে জামালপুরে রাত 12:01 শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা মুক্তিযুদ্ধ সংসদ, জামালপুর প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। রংপুরের পীরগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে 21শে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। রাত 12:01 উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে 21শে প্রথম প্রহরে রাত 12:01 ঠাকুরগাঁও সরকারি কলেজে অবস্থিত শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহীন। নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে রাত 12:01 নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় গাইবান্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাভারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য ডাক্তার রেদওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। 21শে প্রথম প্রহরে রাত 12:01 উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা জানান। কুড়িগ্রামের ফুলবাড়িতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার রাতের প্রথম প্রহরে ফুলবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদদের স্মরণে উপজেলা শহীদ মিনারে রাত 12:01 পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সময় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দিনাজপুরে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে 12:01 দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। যথাযোগ্য মর্যাদায় খুলনায় মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, খুলনা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত 12:01 টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, জেলা প্রশাসক শারিফা হক ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় অমর 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রূপগঞ্জে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ভোলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান 21শে ফেব্রুয়ারি। প্রথম প্রহরে ভোলা সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঝালকাঠিতে নানা কর্মসূচিতে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত 12:01 ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। কুষ্টিয়ার কুমারখালীতে 21শে প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিদ সারোয়ার সহ বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 21শে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশালের গৌড় নদীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলার সর্বস্তরের মানুষ। রাত 12:01 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। বিনম্র শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর গলাচিপায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার রাত 12:01 21শে প্রথম প্রহরে উপজেলা চত্বরের নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পাবনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। রাত 12:01 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, পাবনা প্রেস ক্লাব, জেলা বিএনপি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে রংপুরের কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য ড মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সারা দেশের মতো খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। 21শে প্রথম প্রহরে উপজেলার নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে 12:01 রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আশরাফুন্নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক। স্মরণ করে এই দিবসটি যথাযথ